গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কিন্তু আমার শরীরটা আজকে সকাল থেকে একটু বেশি ভালো না, বলতে কাল রাত্রে থেকে ভালো না। তো তবু আমি চেষ্টা করছি তোমাদের জন্য এই 1-2 মিনিটের একটা ভিডিও তৈরি করার। কারণ কেন, আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ত্রিপুরা রাজ্যের আরেকটি নার্সিংহোম থেকে জব নোটিফিকেশন, যেখানে আহ, ছেলে এবং মেয়ে নিয়োগ করা হবে। স্টাফ নার্স ছেলে এবং মেয়ে নিয়োগ করা হবে। এবং এখানে কিন্তু তোমরা এক্সপিরিয়েন্স হতে হবে, ঠিক আছে? তোমরা যারা এক্সপিরিয়েন্স আছো তোমাদেরকেই কিন্তু এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা এক্সপিরিয়েন্স আছো তোমাদেরকে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং এখানে নিয়োগ করা হবে কেয়ার অ্যান্ড কিউর নার্সিংহোমের মধ্যে। যেই নার্সিংহোমটি হচ্ছে কর্নেল চুমুনি, ঠিক আছে? কর্নেল চুমুনির মধ্যে যে কেয়ার অ্যান্ড কিউর নার্সিংহোমটা আছে সিএম অফিসের সামনে, সেখানে কিন্তু নিয়োগ করা হবে একজন মেল এবং একজন ফিমেল স্টাফ নার্স। তোমরা যারা এক্সপিরিয়েন্স সহ আছো তোমাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। তোমরা নিচে দেওয়া ফোন নম্বরে এখনই কল করে কথা বলে নাও। আমার ফোন নম্বরে কল করো না, আমি তোমাদেরকে স্ক্রিনের মধ্যে একটা নাম্বার দিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ আশা করি সবাই। সেই নাম্বারে তোমরা এখনই কল করো, কল করে অতি সত্বর যোগাযোগ করো। কারণ কেন, তারা কিন্তু একদম আর্জেন্ট বেসিসে নিয়োগ করবে, ঠিক আছে? কেউ দেরি করো না। আর একটা জিনিস বলতে চাই, কালকে আমি জিবি এবং আইজিএম হসপিটালে গিয়েছিলাম এবং তাদেরকে বলেছিলাম তোমরা কি জব নোটিফিকেশনের জন্য ইউনিক স্ট্রেংথ ইউটিউব চ্যানেলকে কি সাবস্ক্রাইব করেছো বা দেখো। তো তার মধ্যে মানে 100 জনের মধ্যে দুজনই বলল যে সাবস্ক্রাইব করেছে, বাকি 98 জন এখনো সাবস্ক্রাইব করেনি। তো তাদের কাছে সঠিক সময়ে সঠিক নোটিফিকেশনটা পৌঁছে দেওয়াও কিন্তু আমাদের একটা কাজ দায়িত্ব। কারা কারা সেটাকে কাজ দায়িত্ব মনে করে সেটা আমি জানি না। তোমরা যারা গভর্নমেন্ট জব পেয়ে গেছো তোমরা আমাদের ভিডিও দেখছো বা আমার ভিডিও দেখছো, কারণ কারণ যেখানে আমরা শুধুমাত্র নার্সিং জব রিলেটেড ইনফরমেশন আপলোড দেই, সরকারি বেসরকারি তারপর সেন্ট্রাল গভর্নমেন্টের। তো তোমরা কিন্তু সেই নোটিফিকেশনটি তাদের কাছে পাঠাতে পারো বা তাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পাঠিয়ে বলে দাও যে তোমরা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ যখনই কোনো ধরনের চাকরির আপডেট পাবে বা আসবে তখন কিন্তু এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো তোমরা এটা হয়তো অনেকেই করো না, আমি অনেককেই বলেছি, অনেকবার বলেছি আমার ভিডিওর মধ্যে। তো তোমরা এটা করো না, আমি জানি না। বা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও শেয়ার করো না, যেন অন্য অন্য কেউ পায়। কারণ করে একটা জিনিস জানো, মানুষের কিন্তু এইজটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে, ঠিক আছে? ত্রিপুরার মধ্যে অনেক আনএমপ্লয়েড ভাই বোনরা আছে যাদের ওভার এইজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারা এখন কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য ইন্টারভিউ দিতে পারবে না, ঠিক আছে? আমি সেই দিকটা লক্ষ্য করে প্রত্যেকের জন্য কিন্তু আমি নোটিফিকেশন তৈরি করার চেষ্টা করছি। যখনই যেখান থেকে নোটিফিকেশন বের হয় আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করছি। আর একটা জিনিস হলো, তোমরা অনেকেই অনেক জায়গার মধ্যে কাজ করছো, সেখানে নার্স নিয়োগ করা হয় বা হসপিটালের মধ্যে বিভিন্ন স্টাফ নিয়োগ করা হচ্ছে, কিন্তু সেই হসপিটাল থেকে যখন নোটিফিকেশন বের হয় তোমাদের মধ্যেই সীমিত থাকে। আমি তোমাদের বলবো সেই নোটিফিকেশনটা তোমরা আমাদেরকে দাও, আমরা সেই নোটিফিকেশনটাকে সবার মধ্যে শেয়ার করে দেবো, ঠিক আছে? যেন সবাই চাকরি পেতে পারে। তোমরা তো জব করছোই, ঠিক আছে? তোমরা অনেকেই আছো তোমরা সেলফিশ টাইপ, খারাপ পেও না। কারণ কি আমি নিজে দেখেছি এবং আমাকে কালকেও অনেকে কমেন্ট বক্সে জানিয়েছে, দাদা নার্সিং অফিসারের এক্সাম কি হয়ে গেছে? আমি ভাই বললাম, ভাই তুমি তো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও প্রত্যেকদিন দেখো না। কারণ কেন, নোটিফিকেশন বের হয়েছে, ইন্টারভিউ হয়েছে, মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, এখন অ্যাপয়েন্টমেন্ট লেটার ডিস্ট্রিবিউশনের ডেট দিয়ে দিয়েছে। এখন তোমরা বলছো কি ডেট, ইন্টারভিউ কি হয়ে গেছে? তো এই মিস্টেকটা যেন কারো না হয়, ঠিক আছে? আবার অনেকে আমাকে জিজ্ঞেস করছো 11 মান্থের জব, কন্ট্রাকচুয়াল বেসিস জব। আরে ভাই 11 মান্থের জবটা অনেক সময় কন্টিনিউ হয়, 11 মান্থের জব কন্টিনিউ হয়। যে কোনো চাকরি ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকারি বেসরকারি কিন্তু 11 মান্থ লেখা থাকে, ঠিক আছে? তো তোমরা সেখানে অ্যাপ্লাই করো, ঠিক আছে? যদি তোমরা অ্যাপ্লাই না করে বাড়িতে বসে থাকো তাহলে তো সেই সমস্ত কিন্তু সঠিক সময় সঠিক কর্মী কিন্তু পাবে না, সঠিক নার্স কিন্তু পাবে না। তো তোমরা যেখান থেকে যখন নোটিফিকেশন আসে না করে তোমরা চেষ্টা করো। কেউ বলতে পারে না কোথায় তোমাদের জব হয়ে যাবে। আশা করছি আজকের ইনফরমেশনটা তোমাদের খুবই হেল্পফুল হবে। আরেকটা জিনিস বলতে চাই, ত্রিপুরার মধ্যে আরেকটা নতুন নার্সিং কোচিং সেন্টার ওপেন হয়েছে, যেখানে তোমরা যারা এএনএম জিএনএম বিএসসি নার্সিং আছো তোমাদেরকে সেখানে কিন্তু কোচিং করানো হবে।
বিভিন্ন কম্পিটিটিভ নার্সিং এক্সাম, তারপর স্টাফ নার্স, নার্সিং অফিসার, সফের থেকে যে রিক্রুটমেন্টগুলি হচ্ছে, নর্থসেট, আরআরবি, তো টোটাল কিন্তু তোমরা একটা প্যাকেজই ধরে নিতে পারো। এবং তারা কিন্তু তাদের জব কিন্তু অতি সত্ত্বর শুরু করবে 12 তারিখ থেকে, তাই তোমরা অতি সত্ত্বর তাদের সাথে যোগাযোগ করো।